এবারের নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় হয়েছে। তো যতই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হোক, আর ভোট কারচুপি হোক, আর জাল ভোট হোক, এটা আপনাকে স্বীকার করতে হবে। এবং আগামী 5 বছরের জন্য দেশ চলে যাচ্ছে বিএনপির হাতে, এবং তারাই সরকার গঠন করছে, এবং সেজন্য তাদেরকে অভিনন্দন। তবে বিএনপি আগামী 5 বছর রাষ্ট্র কেমনভাবে পরিচালনা করবে, বা তাদের ভোট ব্যাংক এমন থাকবে কিনা, সেটা এখন সন্দেহের বিষয়, এবং সেটা নিয়ে যথেষ্ট গবেষণার ব্যাপার আছে। দেখেন, এবারের নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেছে আওয়ামী লীগের প্রায় 15% ভোট নিয়ে। দেখেন, আওয়ামী লীগের যেসব আসনগুলো যে আওয়ামী লীগই পাবে, যেরকম গোপালগঞ্জ সহ আরো কয়েকটা জেলা, সেখানকার সব আসনগুলোই দখল করছে কে? বিএনপি। মানে সেখানকার সকল ভোট ব্যাংক বিএনপির ভোট ব্যাংকে গিয়ে উঠছে। এবং এই ভোট ব্যাংক নেওয়া দোষের কিছু না, এটা ভালো, তাদের যোগ্যতা আছে, বা তারা এই ভোট ব্যাংকগুলো বা এই ভোটগুলো তাদের পক্ষে নিতে পারছে। কিন্তু তবে সমস্যা আছে, বিএনপি যেভাবে আওয়ামী লীগকে ম্যানেজ করছে, তাদের সাথে কথা হচ্ছে যে তাদের আবার বৈধতা দেবে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় গেলে। এমন আশ্বাস দিয়েই আওয়ামী লীগের ভোট ব্যাংকগুলো দখল করছে বিএনপি। সুতরাং বিএনপি এমন আশ্বাস রাখতে পারবে কিনা, সেটাই এখন চ্যালেঞ্জের বিষয়। কেন রাখতে পারবে না? নাম্বার ওয়ান, আওয়ামী লীগকে যদি এখন বৈধতা দেয় বিএনপি, তাহলে জনগণের সাথে কি করবে? জনরসে পড়বে, ভিন্ন মত তৈরি হবে, এবং বিএনপিকে গাদ্দার বলে প্রত্যেকটা মানুষ তখন গাদ্দার বলবে, যতই সে সরকারি দলে থাকুক। কারণ সে ফ্যাসিস্টরা কি করছে? বৈধতা দিচ্ছে। এক। 2 নম্বর কথা হচ্ছে, আওয়ামী লীগে যে 15% ভোট ব্যাংক বিএনপির এখানে আসছে, আওয়ামী লীগকে বৈধতা দিলে বিএনপি ওই ভোট আর পাবে না। তখন কি করবে? সরাসরি বিএনপির বিরোধিতা করা শুরু করবে। কারণ তারাও তো একটা রাজনৈতিক দল, এবং তারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ছিল, এবং তারাও বাংলাদেশের অন্যতম বড় একটা রাজনৈতিক দল। সুতরাং তারা বিরোধী দলে থাকবে, এটাই স্বাভাবিক। এবং তারা যত দ্রুত সম্ভব বিএনপিকে ক্ষমতাচ্যুত করবে, বা তাদের জনপ্রিয়তা নষ্ট করবে, সেই চেষ্টাই তাদেরকে থাকবে। সো এই গেল, যদি আওয়ামী লীগকে বৈধতা দেয়, সেটা হচ্ছে বিএনপির জন্য নেগেটিভ। অন্যদিকে আওয়ামী লীগকে যদি বৈধতা না দেয়, তখন বিএনপির কি হবে? আওয়ামী লীগকে যদি বিএনপি বৈধতা না দেয়, তাহলে এই যে আশ্বাস দিয়ে তাদের সাথে যে বেইমানি করলো, যে কারণে আওয়ামী লীগের যে ভোট তারা পাইছিল, এই ভোট তারা সামনে নির্বাচনে পাবে না। এবং তারা কি করবে? বিএনপির বিরুদ্ধে এমনিতেই তারা পরিচালনা করবে, এবং তাদেরকে বৈধতা না দেওয়ার কারণে তারা আরো বেশি উঠে পড়ে লাগবে। তার মানে বিএনপির এখন এমন অবস্থা যে সে আওয়ামী লীগকে না পারছে বৈধতা দিতে, এবং না পারছে তাকে ওই অবস্থায় রাখতে, যে অবৈধ যেভাবে আছে স্থগিত আছে, ওই স্থগিত অবস্থায় রাখতে। আপনি সম্প্রতি দেখবেন যে নির্বাচনের পরই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মাথাছাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্ন জায়গায় তাদের যে কার্যালয় আছে সেখানে সেটা খুলতেছে, এবং সাথে সাথে আওয়ামী লীগ অনেক পোস্ট করতেছে জুলাই যোদ্ধাদের নিয়ে। সো এটা খুবই নেগেটিভ একটা সাইন, আমাদের একটি নেগেটিভ ইফেক্ট দেখা যাবে, যেটা সরকার বিরোধী যাবে। এবং যদি কোনো সরকার ক্ষমতায় থাকে, তাদের কার্যক্রমের জন্য দিনের পর দিন কি হবে? যে তাদের ভোট ব্যাংক কমতে থাকবে। আর অন্য জায়গায় বাংলাদেশের যে এখন যে বিরোধী দল, হিসাব করে যা বোঝা যাচ্ছে, আগামীর 5 বছর বিএনপির জন্য এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে থাকা খুবই চ্যালেঞ্জের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং আগামী নির্বাচনে তাদের ক্ষমতায় যাইতে গেলে, বা জনগণের ম্যান্ডেট নিয়ে, বা জনগণের ভোট নিয়ে, সেটা খুবই চ্যালেঞ্জ এবং খুবই কঠিন হয়ে পড়েছে। সুতরাং দেখা যাক তারেক রহমান বা তার দলকে এখনই খুব সূক্ষ্ম বা ঠান্ডা চিন্তামাতায় সামনের এই সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে, বা এই সরকারটাকে চালাতে হবে।